পড়া কমপ্লিট হচ্ছে না, অনেকগুলা পড়া জমে গেছে, এই টেনশনে আবার নতুন করে কোনো কিছু পড়তে পারতেছি না, নতুন সিলেবাস নতুন করে আরো অন্য কোনো টপিক শুরু করতে পারতেছি না, এবং আগের টপিকগুলো শেষ করতে পারতেছি না, এবং পড়া জমতে জমতে একটা সময় হাসফাস মনে হচ্ছে, ডিপ্রেশনে চলে যাইতেছি। এই সমস্যা শুধু তুমি নয়, এই সমস্যা মোস্ট অফ দ্য স্টুডেন্ট, মোস্ট অফ দ্য অ্যাডমিশন ক্যান্ডিডেট ফেস করে তাদের এই অ্যাডমিশন সময়। এই সময়টা একটু শর্ট হওয়ার কারণে, অনেকে ঠিকমতো পড়াশোনাগুলো গুছায় না নেওয়ার কারণে যেটা হয়, একটা সময় এসে যখন আমরা এক্সাম দিতেছি রেগুলার, ধরো উইকলি এক্সাম দিতেছো, তখন তোমার রেজাল্ট খারাপ হচ্ছে, তোমার আবার পড়া জমে যাইতেছে। তো এই সমস্যাগুলো থেকে বের হওয়ার উপায় কি, এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। তো প্রথম যে টিপস, যে প্রথম যে কাজটা তোমাকে আজকে এই ভিডিওটা দেখার পর করতে হবে, সেই কাজটা হলো তোমার এখন পর্যন্ত কোন কোন সাবজেক্টের কোন কোন টপিকগুলা গ্যাপ আছে সেগুলোকে নোট ডাউন করা। তোমার যে তুমি বুঝতেছো যে তোমার অনেকগুলা গ্যাপ আছে, কিন্তু কোথায় কোথায় গ্যাপ আছে এটা যদি তুমি বের করতে না পারো, সেই ক্ষেত্রে আসলে তোমার কোনো লাভ নাই। তো তোমার ফার্স্ট কাজ হবে তোমার যা যা গ্যাপ আছে, এতদিন যা যা পড়ছো এই পড়ার মধ্যে যতগুলা গ্যাপ রাখছো সেগুলাকে নোট ডাউন করা। এবং সেকেন্ড কাজ হলো এই নোট ডাউন করার পর তোমাকে একটা প্রায়োরিটি লিস্ট ফিক্সড করা। প্রায়োরিটি লিস্টটা কিভাবে ফিক্সড করবা, তোমার প্রথমে যে জিনিসগুলো তোমার আগে কভার করতে হবে এই জিনিসটা আগে তুমি ফিক্সড করতে হবে, এবং সেই প্রায়োরিটি লিস্ট অনুযায়ী তোমার রুটিনের মধ্যে টাইমগুলোকে অ্যাড করতে হবে। ধরো তুমি আগে 6 ঘন্টা পড়তা, এখন অবশ্যই অবশ্যই তোমাকে 6 ঘন্টার বেশি পড়তে হবে। তো রেগুলার পড়ার পাশাপাশি তোমাকে কিন্তু এগুলো কভার করতে হবে। এমন না যে তুমি রেগুলার রুটিনটাকে তুমি হচ্ছে স্কিপ করে অ্যাভয়েড করে আরেকদিকে সরাই রেখে ওই পড়াশোনাগুলো করবা, তাহলে দেখা যাবে যে তোমার এগুলাতেও গ্যাপ আসবে। তো তোমাকে যে এই কাজটা করতে হবে, রেগুলার রুটিনের মধ্যে পুশ করতে হবে তোমার গ্যাপ গুলো। সেটা কিভাবে করতে পারো, রেগুলার তোমার রুটিনের মধ্যে 2 থেকে 3 ঘন্টা সময় রাখতে পারো, যে সময়টা তুমি শুধুমাত্র আগের সেই গ্যাপ পড়াশোনাগুলো করবে। এবং এর জন্য যেই কাজটা করতে হবে, তোমার প্রায়োরিটি লিস্ট অনুযায়ী তোমাকে সিলেক্ট করতে হবে কোন কোন টপিকগুলো তোমার কভার এখন করা জরুরি। যে যে টপিকগুলো তোমার এখন করা জরুরি, 1 মাসের মধ্যে একটা রুটিন ফিক্সড করবা যে এই 1 মাস সময়ের মধ্যে আমাকে এইগুলো টপিক কভার করতে হবে। এবং করতে হবে মানে অবশ্যই করতে হবে রেগুলার। সূর্য যদি পশ্চিম দিকে ওঠে তোমাকে কিন্তু তোমার ওই রুটিন অনুযায়ী কভার করার অবশ্যই করতে হবে। এবং সব থেকে কঠিন কাজটা হলো কনসিস্টেন্সি মেনটেন করা। তুমি এই রুটিন বানালা, তুমি সবকিছু বানালা, বাট রেগুলার তুমি প্রথম দিন হয়তো বা 10 ঘন্টা বললা, পরের দিন 6 ঘন্টা বললা, পরের দিন 2 ঘন্টা বললা, পরের দিন 1 ঘন্টা বললা, এরপর আরেকটা মোটিভেশন ভিডিও দেখতেছো, তারপর আবার পড়ার টেবিলে বসলে আবার 6, 8, 10 এরকম করে তোমার রুটিন চলতেছে। এরকম যদি চলে ভাই, আমি তোমাকে গ্যারান্টি দিব, আমি তোমাকে লিখে দিব, তোমার কোনোদিন চান্স হবে না, তুমি কোনোদিন কোনো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবা না।